এই ব্লগটা আমাদের অনেক দিন আগের ব্লগ, যেহেতু কাকুলির আব্বু আসছিল আর বাগনি আসছিল তখনই কিন্তু এই ব্লগটা আমরা করছি। তবে ভয়েস দেওয়ার অভাবে আসলে দেওয়া হয় নাই, তো আজকে দিতেছি। আমরা চলে গেছিলাম কাকুলির বাগনিকে নিয়ে গাইবান্ধাতে, তো ওরে কিছু খাওয়ানোর জন্য। এখানে আমরা একটু কেক দেখতেছিলাম যে কোন কেকটা নেওয়া যায়, যেহেতু ওরে বলছিলাম ওকে একটা কেক খাওয়াবো, এই জন্য দেখলাম। তো ভ্যানিলা ফ্লেভারের কেকটা ওরা সবাই পছন্দ করে, শুধু আমি ছাড়া। আমি একমাত্র মানুষ যে শুধু চকলেট কেকটাই বেশি পছন্দ করি। আমি ভ্যানিলা ফ্লেভারের কেক বেশি একটা খাইতে পারি না, কেন জানি না। আমার কাছে কেমন না পাও শুধু একটা গ্রান লাগে, আর চকলেটেরটা আমার কাছে বেশি মজা লাগে। আর এখানে কিন্তু আমরা সাব স্যান্ডউইচ অর্ডার দিছি, তোমার বড় অপুর জন্য শুধু একা না, আমাদের সবার জন্য অর্ডার দিছি। তো তোমার বড় অপুরটা আগে আসছে, ও কিন্তু আগে খেয়ে ফেলছে। তো এখানে হচ্ছে আমরা সবাই খাইতেছি। আমার দেবরও কিন্তু আমাদের সাথে গেছে, কারণ ও হচ্ছে আমাদের বর্তমানে ক্যামেরাম্যান। তোমরা কিন্তু প্রায় ভিডিওতে দেখবা যে ও আছে আমাদের সাথে। ওর কিন্তু একটা পেজও আছে, জানি না কে কে দেখছো পেজটা। তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা একটু গাইবান্ধা শহরটা ঘুরে ঘুরে দেখব, কারণ আমরা যখনই যাই আমরা অনেক লেট করে যাই। লেট করে যাওয়ার কারণে আসলে অতটা ঘুরতে পারি না। তো আজকে আমরা অনেক ঘোরাঘুরি করব। আর এখানে হাঁটতেছি আর গল্প করতেছি, আর আমার অনেক ঠান্ডা খাইতে ইচ্ছে করতেছিল, বুঝতেছি না কি খাবো। তবে তোমার ভাই আর বড় আপু কিন্তু আমার এই কোনো প্রকার ঠান্ডা খাইতে দেয় না, বলে এগুলা খাইলে অনেক সমস্যা হয়। আর এখানে বলতেছে চিপস খাবা কি না, আমি বলতেছি যে না, চিপস খাবো না, জিরা পানিটা খাই। জিরা পানি কিন্তু আগে খাইতাম, অনেক মজা লাগতো, তো এখন ওই টেস্টটা আর পাওয়া যায় না। প্রথমে যে জিনিসটা বের হয় ওই জিনিসটা খাওয়ার পর যে স্বাদটা তুমি পাবা, তারপর কিন্তু ওই স্বাদটা পাওয়া যায় না। আর এখানে হচ্ছে তোমাদের ভাইয়ার প্রয়োজনীয় কিছু জিনিস কেনার আছে, ওইগুলা কিনতেছিল। কারণ যেহেতু ওরা কিন্তু সেলুনের কাজ জানে, দুই ভাই জানে, তো ওরা ভাবতেছে যে আমাদের কাজটা আমরা নিজেরাই করব, আমরা আর সেলুনের দোকানে যাব না। মানে চুল কাটার জন্য আমরা আমাদের ঘরে বসেই যদি কাজ করতে পারি, কেন যাব সেলুনে। তো যা যা প্রয়োজন সব কিছু ওরা কিনে নিতেছে, বাসায় বসে ওরা সব চুল টুল কাটবে আর কি। তো এখানে কিন্তু ওর যা যা প্রয়োজনীয় সব কিছু কেনার পর কিন্তু আমাদেরকে একটা হেয়ার ড্রায়ার কিনে দিছে। অনেক দিন ধরে বলতেছিলাম যে একটা হেয়ার ড্রায়ার কিনে দাও, তো বলছে যদি কখনো যাই তোমরা আমার মনে করাই দিও, আমি কিনে দিব। তো এই দোকানে দেখে আমার হঠাৎ করে মনে হইলো যে এই দোকানে তো হেয়ার ড্রায়ার আছে, তো দেখো না আমরা একটা হেয়ার ড্রায়ার নেই। তো এটাই তোমার ভাইয়া দেখতেছে যে আসলে এটা কিভাবে কি। তো দেখার পরে এটা আমাদের অনেক পছন্দ হয়, তোমার ভাইয়া কিন্তু আমাদেরকে এটা কিনে দিছে। কিন্তু দুঃখজনকভাবে এখনো পর্যন্ত আমরা দুইজনের কেউ এটা ইউজ করি নাই। যেভাবে আনছি প্যাকেট অনুযায়ী ওইভাবেই রইছে। জানি না কবে এটা ইউজ করতে পারবো, কারণ কোথাও বেড়াইতে গেলে ভাবি যে এটা তাড়াতাড়ি করে চুলটা শুকাইতে পারবো, এরকম কোথাও আমরা বেড়াইতেই যাই না, আমরা সারাক্ষণই বাসায় থাকি। তো দেখা যাক কোথাও যাওয়া যায় কিনা, যদি কোথাও যায় এটা সাথে ক্যারি করে নিয়ে যাব, কারণ বেড়াইতে গেলে হয় কি চুলটা তাড়াতাড়ি শুকায় একটু রেডি হওয়া যায়, যেহেতু গোসল টোসল করতে হয়। আর এখান থেকে কিন্তু আমরা অনেক জিনিস কিনছি, এগুলো আসলে আমি নাম জানি না, যে যারা সেলুনে কাজ করে তারাই নামটা জানে, আমার জানা সম্ভব না। তো ওদের যা যা প্রয়োজনীয় ছিল সব কিছুই ওরা নিছে, আমাদের কিনা শেষ, এখন কেনাকাটা শেষ, আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পর কিন্তু সামনেই দেখি যে পেয়ারার দোকান, এত সুন্দর পেয়ারাগুলো দেখতেই ভালো লাগতেছিল। তো এইখানে কিন্তু আমরা 50 টাকার মতো আর কি পেয়ারা মাখা নিছি, নিয়ে সবাই মিলে ভাগযোগ করে খাইতেছি, আর অনেক মজার ছিল। আর আজকের দিনটা যে শবে বরাত ছিল আমরা নিজেরাও জানতাম না, কারণ আমাদের এখানে আসলে ওইভাবে শবে বরাত পালন করে না কেউ, এই কারণে বুঝি নেই। যখন আমরা ঢাকা মানে ওই গাইবান্ধা শহরে গেছি তখন দেখি অনেক মানুষ বসছে, মানে করতেছে, তখন আর কি বুঝতে পারলাম যে আজকে শবে বরাত। তো যাই হোক, আমার কিন্তু অর্গানিক তেল বানানোর কথা ছিল, তো এই কারণে এখান থেকে যা যা আমাদের প্রয়োজন ওইগুলো নিতেছি। আর অ্যালোভেরাগুলো দেখছো, এগুলো আমরা নিলাম। তো এইখানে কিন্তু বড়ি দেখে আমরা খাইতেছিলাম, এই বড়িগুলো হচ্ছে ঢাকাতে যে বড়িগুলো খাইছি সেম ওই বড়িগুলা, এখান থেকে কিন্তু আমরা বড়ি কিনছি। তো আমরা যে খাইতেছি এই বড়ির দামটা কিন্তু আমরা দিছি, আবার ভাইবো না যে ফিরে ফিরে খাইতেছে বড় আপু আর ছোট আপু, এখানে কিন্তু আমরা টাকা দিয়েই খাইতেছি আর অনেক মজা করতেছিলাম। তো আমরা যে বড়িগুলো নিয়েছি আমাদের আস্তে আস্তে বড়িগুলো খাওয়া শেষ, কারণ অল্পই নিছি। আর এখানে হচ্ছে আরেকটা দোকানে আসছি, ওইখান থেকে আমরা নিছি হচ্ছে আমলক্ষী, কারণ ফার্স্টে যে দোকানটাতে গেছি ওই দোকানের আমলক্ষীগুলো মানে বেশ একটা সুন্দর না, একটু ভালো টাইপের নিছি এখান থেকে। আর হচ্ছে বড় বড় আমলক্ষী ছিল, ওইখান থেকে আমরা খাওয়ার জন্য নিছি। আর এখানে আমার দেবরের হচ্ছে জুতা কিনা লাগবে, ওর জুতা আছে, তারপরও যেহেতু এখানে ওখানে যাই ও বলতেছে যে এক জোড়া জুতা কিনা দাও। তো এই জুতাগুলো আমার এখানে আমরা কয়েক জোড়া জুতা দেখছি, অতটা ভালো লাগে নাই। তারপর তোমার ভাইয়া কিন্তু আরেকটা দোকানে যাইয়া দেখে শুনে ও এক জোড়া ভালো দেখে জুতা কিনা দিছে। জুতাগুলো আমাদেরও অনেক পছন্দ হয়েছে, বলতেছিলাম যে আমাদেরকে দিয়ে দাও জুতাগুলা, তো ও কইতেছে অনেক সুন্দর হয়েছে, ভাইয়ার
ভাইয়ার পছন্দ অলওয়েজ সুন্দর, যেটা সত্য কথা। তোমার ভাইয়া যে জিনিসটা আমাদেরকে পছন্দ করে দেয় ওই জিনিসটা আমরা যখন পরি অনেক সুন্দর হয়, কিন্তু আমরা যদি কোনো জিনিস পছন্দ করে নিই, বিশ্বাস করো ওই জিনিসটা আর সুন্দর লাগে না। তো আমরা কিন্তু এখানে আসছি কসমেটিক্স কেনার জন্য। তো আমাদের কিছু কসমেটিক্স শেষ। এখানে আসার পর আমরা যেইটাই ধরতেছি সেইটাই একই দাম বলতেছে। আমি বুঝলাম না, এক একটা জিনিসের এক একটা দাম হবে। তো এইখানে যা ধরি সেম দামই বলে। তখন আমি ওনার সাথে বললাম যে ভাইয়া আপনারা এখানে কি সব এক দামের? তো বলতেছে না, এখানে এক একটা এক এক দামের। আমি বলতেছি তো সব তো আপনি যেটাই ধরতেছি সেটা একই দাম বলতেছেন কেন, এটা হইতেছে আর কি। তো উনি বলতেছে এগুলো সব কোয়ালিটি ফুল মাল। আরে ভাই, সব জায়গায় তো সবাই বলে যে এইটা কোয়ালিটি ফুল ওইটা কোয়ালিটি ফুল, ঠিক না? কোনো দোকানে যায় দেখবেন না যে এই দোকানদার বলছে যে আমার এই জিনিসটা কোয়ালিটি ফুল না, আমার এই জিনিসটা ভালো না। সব দোকানের জিনিসই ভালো, খারাপ জিনিস কি কেউ বিক্রি করে? তো ওনার সাথে একটু তর্কাতর্কি হয়েছে আমার। তো হওয়ার পর আমাদের যা যা প্রয়োজন ছিল এগুলা কিনে নিছি। কিনে নেওয়ার পর কিন্তু আমরা বের হয়ে যাব। তখন আর কি মনে হইতেছিল যে একটা লিপস্টিক কেনা দরকার। তোমার বড় আপু যেহেতু একটা লিপস্টিক ইউজ করে, ওই লিপস্টিকটা শেষ, তো ওইটা আমি নিতেছিলাম। আর আমার নোট কালার লিপস্টিক বেশি পছন্দ, তো এখান থেকে আমি একটা নোট কালার লিপস্টিক নিয়েছি। আর এই যে এই পার্কে তো সবাই চেনো যারা গাইবান্ধাতে থাকো, তো আমরা এখানে আসছি চটপটি খাওয়ার জন্য। এই মামার চটপটি না খাইলে মনই ভরে না। যখনই গাইবান্ধাতে যাই এই গাইবান্ধার চটপটিটা খাই আমরা, আমার কাছে অনেক ভালো লাগে, অনেকটা ঢাকার ফিল পাই, এই কারণে আসি। তবে আজকের চটপটি খাইয়া বিশ্বাস করো একটুও স্বাদ পাই নেই গে, মানে মজা হয় নাই। কেন মজা হয় নাই? আজকে চটপটিটা মামা বানাই নাই, মামার যে হেল্পিং হ্যান্ড আছে উনি বানাইছে। তো বানানোর পর আমার কাছে একটুও মজা লাগে না, আমরা কেউ খাইতে পারি নাই। তো কি করবো, যতটুকু পারছি খাইছি আর বাকিটা থুয়ে আসছি। তো এই কারণে কিন্তু মামা আমাদের কাছে মানে একটা চটপটির দাম রাখে নাই, বলতেছে যেহেতু মজা হয় না, আপনারা আমাদের রেগুলার কাস্টমার, সবসময় আসেন, আসলে আমাদের এই দোকানে খাওয়া দাওয়া করেন। আর কাকুলির বাগনি তো অনেক মজা করে খাইতেছে, বলতেছে না আন্টি আমার কাছে ভালো লাগছে। আর আমাদের কিন্তু মশলা টসলা যা যা ছিল এগুলো আমাদেরকে মামা দিছে, বলতেছে যে আপনারা যেটা কম হয়েছে ওইটা একটু দিয়ে খান কষ্ট করে। তো আমরা কিন্তু আমাদের মতো করে বানায় তারপরে হচ্ছে খাইছি। আর বলতেছিলাম মামা আপনি যদি বানাই দিতেন আরো বেশি মজা হইতো। তো বলতেছে যে ইনশাল্লাহ আপনারা যদি আবার নেক্সট টাইম আসেন আমি বানাই আপনাদেরকে খাওয়াবো। আর এইখানে যে পপকর্নগুলো দেখা মানে খাইতে অনেক ইচ্ছা করতেছে। আর গরম গরম পপকর্ন দেখো, আমার মনে হইতেছে গালে লাগাইতেছে, গালটা পুইরা যাইতেছে। তো আমরা কিন্তু দুইটা নিছি যে স্টেশনে বৈশা বৈশা খাবো, অনেক সময় বসে থাকতে হয়। তবে আমরা কিন্তু আর ট্রেনে যাই নাই, কারণ হচ্ছে অনেক লেট হবে ট্রেনে গেলে, আমরা পরে লাস্টে সিএনজি দিয়ে যাই। আর এইখানে হচ্ছে পার্কের সামনে অনেক কিছু বিক্রি করতেছিল, এখান থেকে আমরা কিছু জিনিস কিনছি। এটা হচ্ছে চিরুনি কিনছি আর কেচি কিনছি, আর কি কি যেন কিনছি, অতটা স্মরণে নাই, অনেক দিন হয়েছে এই ব্লগটা, এই কারণে আসলে অতটা মনে নেই আমাদের সবকিছু। এইখানে আসছি দোকান থেকে কিন্তু আমরা এই চকোগুলা কিনছি। আর হচ্ছে একটা বিস্কিট আমার অনেক পছন্দের, এটা হচ্ছে আমরা যখন ঢাকাতে গেছিলাম খাইছি, পিওর কোকোনাট। বিশ্বাস করে এই বোনার পাড়াতে খুঁজছি, তারপরে হচ্ছে যখন আমরা বগুড়াতে গেছিলাম তখন ওই জায়গায়ও খুঁজছি, পাই নাই। আর এই গাইবান্ধাতে আসার পর কিন্তু পাইছি, তবে আমরা যেটা খাইছি ওইটার মতো স্বাদ কিন্তু এটাতেও পাই নাই। বুঝি না কেন, মানে ওই স্বাদটা পাইতেছিলাম না, আমরা যেটা খাইছি ওইটা কেন নাই।